আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই পাখিটা নিয়ে আমি যে সকল ভিডিওগুলা দিয়েছি, অনেকটা ভিডিও দিয়েছি আমার এই পাখিটা নিয়ে। যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলা দেখেন তারা অবশ্যই আপনারা জানেন আমার এই প্যারেন্টস পাখির সম্পর্কে। কারণ আমার এই পাখিটা অত্যন্ত অত্যন্ত অসুস্থ ছিল এবং একটা মেডিসিনের পর আর একটা মেডিসিন চালিয়ে গেছি। পাখি সুস্থ হয়েছে, আবার পাখি সমস্যা, এইভাবে প্রায় এই পুরো মাসটাই একই অবস্থায় পাখি অসুস্থই থেকে গেছে। প্রতিদিনের জন্য 2টা 3টা পাখি নষ্ট হয়েছে। আমি মানে উঁচু লেভেলের অ্যান্টিবায়োটিক থেকে নিচু লেভেল পর্যন্ত সব অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি। কোনোটাই কাজে লাগে না, সীমিতর জন্য কাজে লাগে আবার ঠিক হয়ে যায়। এখন কোন মেডিসিন কাজে লাগে না সেই ব্যবস্থা আমি নিয়েছি, তারপরেও কোনোই ফল পেয়েছিলাম না। আলহামদুলিল্লাহ, আজ 2 দিন থেকে আমি 3টা মেডিসিন ব্যবহার করতেছি। 3টা মেডিসিন ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ আজকে পাখি নষ্ট হয় নাই, একটাও নষ্ট হয় নাই। সে 3টা মেডিসিন হচ্ছে নেফ্রোকেয়ার। আমি নেফ্রোকেরা ব্যবহার করতেছি, তুইতি ব্যবহার করতেছি এবং প্রোবায়োটিক, এই 3টা মেডিসিন ব্যবহার করতেছি। তবে একসাথে নয় কিন্তু, সকাল থেকে দুপুরে আগ পর্যন্ত তুইতি ব্যবহার করছি, দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত নেফ্রোকেয়ার ব্যবহার করতেছি, আর রাতের বেলাতে প্রোবায়োটিক ব্যবহার করতেছি। এই 3টা মেডিসিন আমি ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ পাখিগুলো একটু আমার কাছে সুস্থ মনে হচ্ছে এবং পাখিটাও এখন পর্যন্ত কিন্তু একটা নষ্ট হয় নাই। তো যাই হোক, এই নেফ্রোকেয়ার এবং টুইটি এবং প্রোবায়োটিক কিভাবে দিতে হবে আমার মেসেঞ্জারে আসবেন, আমি আপনাকে বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাখির দিকে এই মাসটা অত্যন্ত সামনের শীত চলে আসতেছে, এটা হওয়া স্বাভাবিক। পাখি এরকম সমস্যা প্রত্যেকটা খামারে দেখা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।